Dear audience, welcome back to another video. Actually, আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও। আর অ্যাকচুয়ালি আসলে এই ভিডিওটি যারা প্রবাসে থাকেন তাদের জন্য আসলে ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও। অ্যাকচুয়ালি সবাই আসলে ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। তো অ্যাকচুয়ালি আসলে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যে আমাদের প্রত্যেকের একটা ফোনের সিম কার্ড আমাদের কিনতে হয়, বাট আমাদের সিম কার্ড যেমন যে কোনো সিম কার্ড হোক, যেমন গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, আদার যে কোনো সিম হোক, সিম কার্ডটা যদি আনএক্টিভ থাকে, অর্থাৎ আপনি যদি ব্যবহার না করে থাকেন, 15 মাস যদি ব্যবহার না করে থাকেন, তাহলে ওই সিম কার্ডটা আপনার নামে, আপনার যে সিম কার্ড আপনি কিনেছেন আপনার এনআইডি কার্ড দিয়ে, কিন্তু 15 মাস যদি আপনার সেটে আনএক্টিভ থাকে অথবা আপনার ফোনে যদি রিচার্জ করা টাকা না থাকে, তাহলে ওই সিমটা কোম্পানি কি করে অন্য একজনের কাছে আবার তারা সেল করে দেয়। সেক্ষেত্রে আসলে আপনি যে এই সিম কার্ডটি আপনি ব্যবহার করছেন এতদিন, ব্যবহার করার পরে অনেকের কাছে নম্বর দিছেন, অনেকে আপনাকে ফোন দিছে, মানে অনেক আপনার ফ্যামিলির অনেক বা আত্মীয়স্বজনের কাছে আপনার এই নম্বরটি ছিল, কিন্তু ওই কোম্পানিটা যখন আসলে কোম্পানি যখন আপনার সিমটা অ্যাক্টিভ থাকবে 15 মাস, তখন কিন্তু ওই সিমটা অন্য একজনের কাছে তারা সেল করে দিবে। তখন দেখা গেল যে 15 মাস পর বা যে কোনো সময় কেউ ফোন দিল, তখন দেখা গেল অনেক রিসিভ করলো ফোনটা, তখন দেখা যায় যে সিমটা অন্য একজনের কাছে চলে গেছে, অন্য একজনে এই নাম্বারটা পেয়ে গেছে, তখন হয়তো এরকম অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তারপরে আসলে যখন আপনি অনেকে আসলে দেখা যায় যে এই আনএক্টিভ সিমটা আপনার অন্য একজনে যখন কেনার পর অনেক ক্রাইমও করতে পারে। সেক্ষেত্রে আসলে দেখা গেল যে আপনি কোনো প্রবলেম ফেস করতে পারেন, কারণ আপনার আইডেন্টি কার্ড দিয়ে প্রথমে সিমটা কিনা ছিল। তো সেক্ষেত্রে আসলে আপনার এই সিমটা কিভাবে আপনি আনলিমিটেড আপনার, অর্থাৎ কোম্পানি যাতে সেল করতে না পারে অন্য কোনো গ্রাহকের কাছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং কি করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি মেক করতে যাচ্ছি। সো আমি আপনাদেরকে কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব। এই টিপস গুলো আপনি যদি ফলো করেন, তাহলে আপনার সিম কোনো কোম্পানি আসলে আর কখনো সেল করতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার মতো রইল। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আইডিটা ফলো দিয়ে আপনার টাইমলাইনে ভিডিওটা রেখে দিবেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। তাহলে আপনাদের যে নিয়মগুলো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে আসলে কিছু কোড আছে, এগুলো আমি দেখে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন শুরু করি। টিপসটা আমি প্রথমে আপনাদেরকে বলে দেই। আপনার সিম যখন বন্ধ করে রাখবেন এবং আপনি যদি প্রবাসে চলে যান, বিদেশ চলে যান, তাহলে আপনার সিমটা তো সাথে নিয়ে যান, বা দেশে যদি রেখেও যান বন্ধ করে, তখন আপনি যে কাজটি করবেন, এখানে আপনি আনলিমিটেড যে মেগাবাইট আছে, যে কোনো একটা প্যাকেজ আপনি কিনে রাখবেন। তাহলে তখন আর ওই কোম্পানি আর কখনো আপনার এই সিমটা অন্য কারো কাছে সেল করতে পারবে না, কারণ আপনার সিমে মেগাবাইট থাকবে আনলিমিটেড। সেক্ষেত্রে তারা আর কখনো সেল করতে পারবে না। এখন রবির ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি রবির ক্ষেত্রে আপনি 25 GB আনলিমিটেড প্যাকেজ আপনি 848 টাকা দিয়ে একটা প্যাকেজ করে নিতে পারবেন, এবং অ্যাক্টিভেশন কোড হলো *4*848# লিখে ডায়াল করলে আপনার 25 GB আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজটা কিনে নিতে পারবেন। 50 GB আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের জন্য 1298 টাকা। অ্যাক্টিভেশন কোড হলো *4*1298# লিখে ডায়াল করলে 50 GB ইন্টারনেট প্যাকেজটা আপনার কেনা হয়ে যাবে। এবং 75 GB ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে 1598 টাকা খরচ হবে। অ্যাক্টিভেশন কোড হলো *4*1598# লিখে ডায়াল করলে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রবাসী আপনি সিম নিয়ে গেছেন, এখন এটা আপনার সিম তো দেশে নেই, তাহলে আসলে কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি আসলে টেলিটক ছাড়া আপনি রবি, বাংলালিংক, গ্রামীণ যেগুলো আছে, ওইগুলো আপনার সিম যদি আপনার প্রবাসে নিয়েও যান, তাহলে আপনি ওই যে কোড নাম্বার আপনার টাকা রিচার্জ করলে, ওই যে টাকা পরিমাণ যেটা, ওইটা রিচার্জ করলে অটোমেটিক তারা ইন্টারনেটের যে প্যাকেজ আছে 25 GB, 50 GB, 75 GB, ওইটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ওইটা আনলিমিটেড মেয়াদ তারা বলে দেয়, বাট এটা 5 থেকে 10 বছর আপনার মেয়াদ থাকবে। তখন এর ভিতরে ওই কোম্পানি আর কখনো সেল করতে পারবে না কারো কাছে আপনার এই সিমটা। বাংলালিংকের ক্ষেত্রে আপনি 25 GB ইন্টারনেট প্যাকেজের জন্য আপনি 849 টাকা
রিচার্জ করলে অ্যাক্টিভেশন কোড হলো *121*849# লিখে ডায়াল করলে 25 GB ইন্টারনেট প্যাকেজটা আনলিমিটেড হয়ে যাবে। 50 GB ক্ষেত্রে 1299 টাকা নেবে *121*1299# এবং 75 GB ইন্টারনেট প্যাকেজের জন্য 1599 টাকা। অ্যাক্টিভেশন কোড হলো 121*1579# লিখে ডায়াল করলে অ্যাক্টিভ হয়ে যাবে। গ্রামীণ সিমের ক্ষেত্রে আপনি 25 GB ইন্টারনেট প্যাকেজের জন্য 849 টাকা এবং অ্যাক্টিভেশন কোড হলো *121*3317# লিখে ডায়াল করলে হয়ে যাবে এবং 50 GB ইন্টারনেট প্যাকেজের জন্য 1349 টাকা *121*3318# লিখে ডায়াল করলে অ্যাক্টিভেশন কোড এটা ডায়াল করলে হয়ে যাবে এবং 75 GB ইন্টারনেট প্যাকেজের জন্য 1749 টাকা নেবে। অ্যাক্টিভেশন কোড হলো *121*3319# লিখে ডায়াল করলে অ্যাক্টিভ হয়ে যাবে। টেলিটক সিমের জন্য আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনার 25 GB ইন্টারনেট প্যাকেজের জন্য 309 টাকা নেবে এবং অ্যাক্টিভেশন কোড হলো *309# লিখে ডায়াল করলে অ্যাক্টিভ হয়ে যাবে এবং 50 GB ইন্টারনেটের জন্য 599 টাকা। অ্যাক্টিভেশন কোড হলো *311*599# এবং 75 GB ইন্টারনেট প্যাকেজের জন্য 799 টাকা। অ্যাক্টিভেশন কোড হলো *311*799# লিখে ডায়াল করলে অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনি এই প্যাকেজগুলো যে কোনো সিমে যদি করে রাখেন তাহলে 5 থেকে 10 বছরের মধ্যে আপনার এই সিমটা তারা কখনো কোনো গ্রাহকের কাছে তারা সেল করতে পারবে না, এটা আপনার সিম হিসাবে থাকবে। এর ভিতরে আপনি হয়তো দেশে আসলে বা যে কোনো সময় আবার টাকা রিচার্জ করলে ওইটা কিন্তু আপনার নামেই সিম থাকবে, আপনার সিমটা সচল থাকবে, কখনো তারা এটা আর অন্য গ্রাহকের কাছে সেল করতে পারবে না। সো আমরা অনেকে ভুল করে থাকি, যেটা হলো আমরা বিদেশে চলে গেলে আমরা এই সিমটা বন্ধ করে রেখে দিই, তখন 15 মাস চলে গেলে তারা গ্রাহক আনঅ্যাক্টিভ সিম হিসাবে তারা অন্য গ্রাহকের কাছে সেল করে দেয়। তো এটা করে রাখলে আর কখনো তারা সেল করতে পারবে না আর আপনার সিম আপনার মালিকানা হিসাবে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।